কি আবার খেলাতে এসে গেছে? তো চলো খেলাটা শুরু করা যাক। দেখো ভাই, এখন চলছে বিয়ের সিজন, চারদিকে শুধু বিয়ে আর বিয়ে, কিন্তু কোনো বিয়েই আমাদের চোখে পড়ছে না, শুধু কাঞ্চনদার বিয়ে আমাদের চোখে পড়ছে। এখন তোমরা বলবে এতগুলো বিয়ে থাকতে তোমাদের কাঞ্চনদার বিয়েটাই কেন চোখে পড়ছে? আরে ভাই, কাঞ্চনদা এখন তার 3 নাম্বার বিয়েটাও করে ফেললো ভাই, একটা দুটা না, তিনটা বিয়ে। আজকের এই ভিডিওতে আমরা কাঞ্চনদার বিয়ে দেখবো আর কাঞ্চনদাকে নিয়ে একটু খেলবো। কি খেলা হবে? তো হবে খেলা হবে। তার আগে তোমরা এখনো কানের ফোনটা গুঁজে নিও, তাদের কানের ফোনটা গুঁজে নাও আর তার সাথে সাথে কানটা খোলা রাখো। মনে হচ্ছে কাঞ্চনদা খুব খুশি। কাঞ্চনদা বেশি খুশি হচ্ছে হও, কোনো অসুবিধা নেই, বিয়ে করছো করো, কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি খুশিতে হাওয়ায় উড়ে বেড়াও না। কারণ বেশি যদি খুশিতে যদি হাওয়ায় উড়ে বেড়াও, তাহলে যদি তোমার 1 নাম্বার আর 2 নাম্বার বিয়ের মতন যদি তোমার অবস্থাটা হয়ে যায়, তাহলে কি করবে কাঞ্চনদা? তার জন্য বলছি 3 নাম্বার বিয়ের আনন্দে বেশি হাওয়ায় উড়ো না, না হলে হয়ে যাবে। আচ্ছা আমি শুধু ভাবি, যেই মালটা সবসময় বলতো ও বাবা আমি বিয়ে করবো না, ও কাকা আমি বিয়ে করবো না, সেই মালটাই এখন তিনটা বিয়ে করে ফেললো। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल। চলো প্রথমে দেখা যাক সেই কোন কোন ভাগ্য মহিলা যাদের কাঞ্চনদার সাথে বিয়ে হয়েছে। তো সবার প্রথমে যার সাথে বিয়ে হয়েছে সে হচ্ছে এই মহিলা, অনিন্দিতা। তোমরা যদি একে কেউ চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আমি চিনি না। দ্বিতীয় ব্যক্তি হলেন পিঙ্কি। পিঙ্কি হ্যায় पैसे वालों की, पिंकी है पैसे वालों की, नहीं। তৃতীয় ব্যক্তি হলেন সিমই। এই খাওয়ার সিমই না, কাঞ্চনদার সিমই। समझ रहे हो? समझ रहे हो ना? তাহলে এই হচ্ছে আমাদের কাঞ্চনদার সিমই। তাই তো বললি কাঞ্চনদা তার দুটো বউকে ছেড়ে সিমইয়ের প্রেমে পাগল হলো কেন? তো চলো এখন একটু জানা যাক কাঞ্চনদার দ্বিতীয় বউ মানে পিঙ্কি। পিঙ্কির সাথে কাঞ্চনদার কি হয়েছিল, ও কেন হয়েছিল, আর কাঞ্চনদা পিঙ্কিকে কেন ছেড়ে দিল কেন? চলো একটু জানা যাক। আমারও বন্ধু থাকতে পারে, এবং সেটা খুব স্বাভাবিক। আমারও কোনো পুরুষ বন্ধু থাকতে পারে, আমি তাকে একটা কবিতা লিখে পাঠাতেই পারি। মানে ব্যাপারটা হচ্ছে কি, কাঞ্চনদার দ্বিতীয় বউ মানে পিঙ্কি নাকি তার একটা মানে পিঙ্কির একটা বন্ধু ছিল, সেই বন্ধুকে পিঙ্কি নাকি মাঝে সাঝে কবিতা লিখে পাঠাতো। এখন কি কবিতা লিখে পাঠাতো সেটা তুমি আর আমি তো এটা তো আর আমরা জানি না, তাই না? ঠিক আছে। তো বলছিলাম কি পিঙ্কি ম্যাডাম, তোমার যেমন একটা বন্ধু থাকতে পারে, তুমি মাঝে সাঝে কবিতা লিখে পাঠাতে পারো, তেমনই কাঞ্চনদারও একটা বোন আছে যাকে তিনি বউও বানাতে পারে। প্রথমে যখন কাঞ্চনদার দ্বিতীয় বউ পিঙ্কি কাঞ্চনদার পর্দাটা ফাঁস করেছিল, তাকে হাতে নাতে ধরেছিল, তখন কাঞ্চনদা কি বলেছিল সেটা তোমরা একটু শুনে নাও। এবং কি আশ্চর্য ব্যাপার, যে সমস্ত অভিযোগ আমার প্রতি করা হচ্ছে, শ্রীময়ী বলে একটি নবাগতা অভিনেত্রী, সেই বেচারা সাথে নেই, পাঁচে নেই। ও আচ্ছা আচ্ছা, কাঞ্চনদা তোমার সাথে নেই, তাহলে এটা কি কাঞ্চনদা? আমি এখনো বলছি এতে কোনো পরকীয়ার কোনো মানে সিন নেই, কোনো কেসই নেই পরকীয়ার। এখানে কোনো পরকীয়ার সিন নেই, এখানে শুধু গভীর প্রেমের না মানে একটি সাধারণ মেয়ে, তার সঙ্গে আমার আলাপ এবং তার সঙ্গে আমার পারিবারিক আলাপ, তার পরিবারের যাতায়াত আছে, তার বাবা মাকে গিয়ে প্রশ্ন করুন, তার বাবা মা জানেন। তার মা বাবা তো এতদিন ধরে তাদের ভাই বোনের সম্পর্ক জেনে আসছে, কেই বা জানতো এরা ভেতরে ভেতরে।
কাঞ্চনদাকে এবার কি দাদা করেই ডাকবে? কি দাদা বেরোতে পারছি না, 11 বছরের এই আমি কিছুতেই, ও আমাকে তো তুই করেই বলে। বাপরে, 11 বছরের ভাই বোনের সম্পর্কটাকে এরা বর বউয়ের সম্পর্ক বানাই দিল। আমি এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে, কারোর ক্ষতি করে, কারোর সঙ্গে পরকিয়া বা নোংরা ভাবে সম্পর্কে জড়াতে চাই। ও আচ্ছা আচ্ছা, শুনো শুনো আরো কি কি বলছে, তারপরে নাই আমি বলছি। এই ভিডিওটা কিন্তু তখনকার, যখন প্রথম কাঞ্চনদা আর সিময়ীর পর্দা ফাঁস হয়েছিল, তখন সিময়ী এই কথাগুলো বলেছিল। কিন্তু দেখুন, আমি এর আগেও আমি বলেছি, সত্যতা যাচাই করা হোক, সত্যতা ট্রুথ উইল কাম আউট, সময় নেবে কিন্তু ট্রুথ উইল কাম আউট। হ্যাঁ একদম ঠিক বলেছো, সেই সময়টাও চলে এসেছে, তোমাদের সত্যটাও বেরিয়ে গিয়েছে আর আমরাও সব জেনে নিয়েছি। এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে, কারোর ক্ষতি করে, কারোর সঙ্গে পরকিয়া বা নোংরা ভাবে সম্পর্কে জড়াতে চাই না। আরে ভাই, নিজেও পাগল হয়েছে আর আমাদেরও পাগল করতে এসে, সে নিজেই বলে আমি কারোর সাথে পরক্রিয়া করে নোংরা ভাবে সম্পর্কতে জড়াতে চাই না, আর এখন নিজেই নোংরা ভাবে পরক্রিয়া ভাবে সম্পর্কে জড়িয়ে গেছে। ও কারণ আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক। ও ভাই, মারো মারো, বুঝে মার। আমার একটা কথা বলা দরকার, যদি ভিডিওটা আপনারা দেখে থাকেন, আমি একজন মেয়ে হিসেবে, অভিনেত্রী ছেড়ে দিন, আমার একটা সম্মান আছে। ও তাই, এটাই তোমার সম্মান? দেখলাম তোমার সম্মানটা কেমন, সেটাও আমরা দেখলাম, এটাই তোমার সম্মান। আমি গিল্টবোধ করেছিলাম যে আমাকে শিখন্ডি খাড়া করে তাদের দীর্ঘ জীবন, বৈবাহিক জীবনের যে চির ধরেছে, আর সেই চিরে কাঞ্চনদা এসে সাদা আটা ঢেলে দিচ্ছে। ঘটনাটার মধ্যে পুরোটা রং চড়িয়ে বলা হয়েছে, একদম মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, রং চড়িয়ে বলা হয়েছে একদম। দা, কাঞ্চনদা, বিশ্বনাথ দা, এরা হবেন আমাদের আগামী শিক্ষাগুরু। কি কি কি, কাঞ্চনদা আমাদের শিক্ষাগুরু? তাহলে আমরা কাঞ্চনদার কাছ থেকে কি শিখবো? 3-3টে বিয়ে করা? বাহ 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 বাহ। থাকুন, কারণ কুৎসা রটাবেন, আগে সত্যতা দেখুন। আগামী দিনে কি হয়, আমার জন্য কোন রকম আমি এর নোংরামো করলাম কিনা, আমি কোনো ধান্দাবাজি করলাম কিনা, সেগুলোকে দেখুন। হ্যাঁ হ্যাঁ দিদি, সবই তো দেখলাম। তাহলে এখন এটার নাম কি দিবে, নোংরামি নাকি ধান্দাবাজি? বলো বলো। তো চলো এখন একটু কাঞ্চনদার কিছু কথা শোনা যাক, যেই কথা কাঞ্চনদা আগেই বলে বুঝিয়ে দিয়েছিল। থাকুক বাড়িতে বউ, হিরোইন আমি জোগাড় করবই। থাকুক বাড়িতে বউ, হিরোইন আমি জোগাড় করবই। মহিলা আমি জোগাড় করবই। মহিলা জোগাড় করতে করতে এত মহিলা দেখেছে যে একটা বিয়েতে স্বাদ মেটেনি, 3-3টা বিয়ে। সে আমার বউও যদি বলে, আমি বলে দেবো তুমি আমার চেনো না, আমি কি জিনিস। এখন আর তোমার বউকে বোঝাতে হবে না যে তুমি কি জিনিস, তোমার এক্স বউ ঠিকই বুঝতে পারছে যে তুমি কোন জিনিস। একদম হাতে নাতে তোমাকে ধরেছি। কি করেছি আমি, কি করেছি আমি? আমার মধ্যে একটা অবোধ শিশু, এতটাই অবোধ শিশু যে 3-3বার ফুলসজ্জা করে ফেললো। কি হয়েছে বাসরাতে? মুড এসে গেছে। ভাই আমি আর বেশি কিছু বলতে চাই না, তোমরা যদি কিছু বলতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে বলতে পারো, কারণ তোমরা পুরো ব্যাপারটা জেনে গিয়েছো। তোমরা যদি কাঞ্চনদাকে কিছু বলতে চাও বা কাঞ্চনদা এই ব্যাপার নিয়ে কিছু বলতে চাও, কমেন্টে অবশ্যই বলবে। অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দাদি বৌদি বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবে। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখবে পেজ ফলো করে দেবে, এখন ইনস্টাগ্রামে ফলো করে লিঙ্ক দেওয়া আছে, ফলো করে দেবে। তো চলো আজকের জন্য এতটুকুই, আবার চলে আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ গাইস।